হাম উপসর্গে দেশে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১,১০৬ জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬৪৮। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ১২,৭৯১ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০৬,৫৬৫। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৮৯,৭৩৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৬,০৬২ জন। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দর্শক, হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। আমরা এ নিয়ে আরো খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন হাসান সাদিক। সাদিক, জানাবেন হাম রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর কেমন অবস্থা দেখছেন? শাকিল, চলতি বর্ষা মৌসুম আসার সাথে সাথে কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য যদি আপনাকে জানাই, তাহলে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং জুলাই মাসের হিসাব যদি বলি সর্বশেষ, তাহলে এখন পর্যন্ত ২১ জনের উপরে কিন্তু নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছে। তো মূলত এই ডেঙ্গু রোগের সাথে সাথে যে চিকিৎসা বিষয় সেটি আসে নারায়ণগঞ্জের যে অন্যতম যে দুটি হাসপাতাল এবং উপজেলা যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে চিকিৎসার জন্য। তবে চিকিৎসা ব্যাপারে নাগরিক সমাজের কিছু অভিযোগ রয়েছে। তারা যেটি বলছে যে আসলে রোগীর অবস্থা যদি ডেঙ্গু গত মৌসুমগুলিতে আমরা দেখছি যে রোগীর অবস্থা কিছুটা সংকটাপন্ন হলে তাদেরকে কিন্তু স্থানীয় পর্যায়ে চিকিৎসা করতে দেওয়া হয় না, তখন তাদেরকে রাজধানীমুখী স্থানান্তরিত করা হয়। তো এই ক্ষেত্রে যে সাধারণ রোগী আছে তাদের চিকিৎসা পেতে গিয়ে কিন্তু কিছুটা বেগ পেতে হয়। আর আরেকটি বিষয়, নাগরিক সমাজ যেটি অভিযোগ করছেন যে আসলে সিটি কর্পোরেশন বলি বা জেলা স্বাস্থ্য বিভাগের যে ডেঙ্গু মশা নিধনের যে প্রকল্পটি রয়েছে বা সেটিকে কিন্তু আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পাননি বলে অভিযোগ করছে। তো বলা যায় যে আসলে নারায়ণগঞ্জে যত সময় গড়াচ্ছে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো তারা বলছেন যে আসলে অতি দ্রুত যেন চিকিৎসা ব্যাপারে উন্নতি করা হয় নারায়ণগঞ্জের হাসপাতালগুলিতে এবং সেই সাথে যে ডেঙ্গু এডিস মশার যেন বংশবিস্তার না করতে পারে সেটি ক্ষেত্রে যেন দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে হয়তোবা এই মৌসুমে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই নিয়ে আমরা সবশেষ খবর জানছিলাম নারায়ণগঞ্জ থেকে।